হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে ছাদে চলে এসেছি। এই টমেটোগুলোকে কিছু হারভেস্টিং করব। টমেটো তুলবো, কিছু বেগুন আছে ওগুলোও তুলবো, কিছু শিম আছে ওগুলো তুলবো। সব কিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এইখানে আমার মা যেই টমেটোগুলো কিছুটা পাকা কিছুটা কাঁচা একটু বড় বড় হয়েছে ওগুলোই তুলে নিচ্ছে। আর যেই সমস্ত ছোটোগুলো থাকবে ওগুলো রেখে দেবো। ওগুলো একটু বড় হয়ে গেলে ওগুলো তুলে একদমই গাছ কেটে ফেলবো। অনেকটাই গরম পড়ে গেছে, আর গাছগুলোতেও প্রচুর পরিমাণে নালি পোকা ধরেছে। গাছগুলোকে এবার কেটে ফেলবো। তবে এত সুন্দর সবজি হারভেস্ট করতে তো ভালোই লাগে। তবে গাছ যখন করা শুরু করি, একটা সিজন শেষ হওয়ার পরে আবার একটা সিজন যখন শুরু হয় তখন কিন্তু অনেক রকম খাটুনি থাকে গাছের পেছনে। তো আর এইদিকে দেখুন, আমি সমস্ত মাটি গোবর সার রোদে দিয়েছি, এগুলোকে শুকনো করতে দিয়েছি এইভাবে। আর এইদিকে কিছু বেগুন হয়েছে প্রতিটা গাছে একটা দুটো করে, সেইগুলোই বলছি। আর এই গাছটাতে প্রচুর পরিমাণে জোয়া পোকা ধরেছিল, সেগুলো তো কিওর হয়ে গেছে, কিন্তু গাছটার অবস্থা এরকম হয়ে গেছে। ওইদিকে একটা বেগুন আছে, ওটাও মাকে বলছি তুলে নাও। আর এখানে দেখুন একটা শশা কত সুন্দর ধরেছে, বেশ বড় হয়েছে শশাটা। আর কিছু শিম দেখুন, এইখানে কিছু শিম বসিয়েছিলাম, ওই শিমগুলো বেশ বড় হয়ে গেছে। প্রায় 15-20টার মতন শিম হয়েছে। ওগুলোই এখন আমার মা তুলে নিচ্ছে একটা একটা করে। তো শিম গাছ যেহেতু শীতের গাছ, সেহেতু শীতের সময় বসালেই ভালো হতো। তো আমি কি করেছি, শীতের একদমই শেষের দিকে বসিয়েছিলাম। কি মনে হয়েছিল, ভাবলাম যে শিম গাছটা কিছু করি। তো তারপরে এইভাবে বাট হয়েছে। আবারও সাইড থেকে নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তে শুরু করেছে, হয়তো ওগুলোতেও হবে। যখন আবার হারভেস্টিং করবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আজকে যেগুলো হয়েছিল সেগুলোই তুলে নিচ্ছি। আর এখানে শশা, আর শশাতে কত ফুল এসেছে, এগুলো পরে কিছু তুলে নেবো। আর দেখুন ঝুড়ি ভর্তি আজকে পুরো বাগান থেকে সবজি তুললাম। কত ভালো লাগে এইভাবে। পরে যখন খাটুনি প্রথমে করি, তারপরে যখন এত সুন্দরভাবে সবজি পাই, সত্যি খুব মনটা ভালো হয়ে যায়। পরের চর্চা বা পরের নিন্দা করার থেকে এই রকম কাজ করা বা এইসব মানুষজন গাছপালা পশু পাখিকে নিয়ে আমার মতে থাকাটা খুব ভালো। আর এইদিকে একটা কামরাঙা, মা বলছে এটাকে তুলে নে। আর যতগুলো কামরাঙা সবই নষ্ট হয়ে গেছে। দেখুন গাছের গোড়ায় একটা কামরাঙা কীরকম হয়ে গেছে, বুঝতে পারছি না এগুলো কেন হচ্ছে। এরকমভাবে আরও 4-5টা কামরাঙা নষ্ট হয়ে গেছিলো। এইদিকে দেখুন সুন্দর একটা গোলাপ ফুটেছে। আজকের ভিডিওটা ফ্রেন্ড এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট এরকম আরও একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বাই ফ্রেন্ডস, হ্যাপি গার্ডেনিং অ্যান্ড বি সেভ।